আচ্ছা, আমরা পাথরের যুগ পড়েছি, তাই তো? কটা পাথরের যুগ ছিল? তিনটে। হ্যাঁ, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। আচ্ছা, নতুন পাথরের যুগ কত খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছে বলো দেখি, কে বলতে পারবে? নতুন পাথরের যুগ কত কত খ্রিস্টপূর্ব থেকে শুরু হয়েছে বলো? 8000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্ব। আচ্ছা, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 8000 থেকে 4000 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই নতুন পাথরের যুগটা ছিল, মানে যীশু খ্রিস্টের জন্মের 8000 বছর থেকে 4000 বছর আগে পর্যন্ত। আচ্ছা, কৃষিকাজ কোন পাথরের যুগে শিখেছিল? কৃষিকাজ মানুষ, আদিম মানুষ বা মানুষ কৃষিকাজ কোন পাথরের যুগে শিখেছিল? আচ্ছা, নতুন পাথরের যুগে। হ্যাঁ, তো কৃষিকাজ নতুন পাথরের যুগে শিখেছিল। তাহলে নতুন পাথরের যুগে মানুষের একটা অন্যতম আবিষ্কার হচ্ছে কৃষিকাজ শেখা, কথা নয়? এইবার এই কৃষিকাজ কিভাবে শিখেছিল এবং কৃষিকাজ শেখার পরে মানুষের জীবনে কি কি পরিবর্তন হয়েছিল সেইগুলো এখন আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে এখন আলোচনার বিষয় হচ্ছে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল। তাহলে নতুন পাথরের যুগে, এটা তো কোশ্চেন আসতে পারে যে নতুন পাথরের যুগে কি আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, নতুন বা কৃষিকাজ কখন আবিষ্কার হয়েছিল? নতুন পাথরের যুগে না, কৃষিকাজ শেখা মানুষ কৃষিকাজ শেখে কৃষিকাজ শেখে শেখে। আচ্ছা, তাহলে নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শেখে, সময়টা হচ্ছে 8000 খ্রিস্টপূর্ব থেকে 4000 খ্রিস্টপূর্ব। আচ্ছা, খ্রিস্টপূর্বটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, খ্রিস্টপূর্ব সংক্ষেপে। আচ্ছা, সোজা হয়ে বস। আচ্ছা, দেখো এবার কিভাবে কৃষিকাজ শিখলো সেটা তোমাদের বলি। আচ্ছা, দেখো তো আচ্ছা, তো দেখো, দাঁড়াও, কথা নয়, আদিম মানুষ, তাহলে যেটা বললাম যে পুরো নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল। তো দেখো, কথা নয়, মানুষ যখন কোনো কিছু ফল বা কোনো কিছু অনেক খেত, বীজটা হয়তো কোথাও ফেলে দিত, বা কোনো প্রাণী বা পাখিতে কোনো বীজ ফেলে দিত, সেই বীজ থেকে মানুষ লক্ষ্য করে যে সেখান থেকে গাছ হয় এবং সেই গাছ থেকে আবার নতুন করে আবার সেখান থেকে ফল হয়, এইভাবে হতে থাকে। তো এটা প্রথম লক্ষ্য করেছিল মহিলারা, মেয়েরা প্রথম লক্ষ্য করেছিল এবং তারা এই প্রথম চাষবাসের কাজটা শুরু করেছিল। এবং ধীরে ধীরে মানুষ এইভাবে বীজ, মাটির মধ্যে বীজ পুঁতে ধীরে ধীরে গাছ বড় হয় এবং সেখান থেকে নতুন নতুন ফল উৎপন্ন হয়, ফল বা শস্য এগুলো হয়। তো এইভাবে মানুষ কৃষিকাজ শুরু করলো। এইবার কৃষিকাজ শেখার পর মানুষের জীবনে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হলো। কৃষিকাজ শেখার আগে মানুষকে খাদ্যের সন্ধান করতে হতো, কথা নয়, কৃষিকাজ শেখার আগে মানুষকে খাদ্যের সন্ধান করতে হতো, কারণ অত তো খাবার তারা পেত না, তাদেরকে নয় ফলমূল সংগ্রহ করতে হতো। আগে পশুপালন শিখেছিল, তার দ্বারা কিছুটা তারা খাদ্য পেয়ে যেত, কিন্তু তবুও তাদের খাদ্যের জন্য একটা অভাব ছিল কৃষিকাজের আগে পর্যন্ত। কিন্তু কৃষিকাজ শেখার পর তাদের সেই অভাবটা দূর হয়। কি কি হয় দেখো কৃষিকাজ শেখার পর। তো দেখো, যখন কৃষিকাজ মানুষ শিখে গেল, তখন দেখো কৃষিকাজ শেখার ফলে কৃষিকাজের জমিতে যখন কোনো ফসল ফলন হয় তখন তো প্রচুর পরিমাণে শস্য, প্রচুর পরিমাণে জিনিসপত্র উৎপাদন হয়, তাই তো? যখন জমিতে ফসল ফলানো হয় তখন তো প্রচুর পরিমাণে শস্য বা প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন হয়। এইবার দেখো, তাহলে প্রথম কথা কি, খাদ্যের অভাব
থাকবে না থাকবে না? খাদ্যের অভাব দূর হয়, এটা প্রথম যেটা পরিবর্তন হয়। মানুষের কাছে যা প্রয়োজন তার থেকেও বেশি খাদ্য উৎপাদন হলো, ফলে খাবার পরেও আবার বেঁচে থাকতো খাবার। চাষবাস করার ফলে কি হয়, যারা দেখবে চাষ, আমরা কি সবাই চাষ করি? কিন্তু আমরা তো সবাই খেতে পাই। তাহলে কি, যারা চাষ করে তারা এত পরিমাণ চাষ করে তাদের নিজেদের খাওয়ার পরেও তারা সেগুলোকে আবার বিক্রি করতে পারে, ফলে সেই অতিরিক্ত শস্য দিয়ে বাকি লোকেদের চলে যায়, সবারই চাষবাস করার দরকার হয় না। তো সেটাই হয়। তো যখন চাষবাস শুরু হলো তখন প্রয়োজনের থেকেও বেশি বেশি করে ফসল উৎপন্ন হতে লাগলো, এবং যারা চাষ করে তারা তো খাবার, তাদের যেটুকু প্রয়োজন তারা তো সেটুকু তাদের হয়েই যায়। আবার যেটা বেশি বেঁচে থাকে সেটা যারা, অনেক মানুষ যারা চাষ করে না তাদেরকেও তারা দিতে পারে, তাদেরকেও তারা দেয়। এইভাবে কি হয়, সমাজে আরো নতুন নতুন কাজের শুরু হয়। সবারই চাষবাস করার দরকার হলো না। আগে কি হতো, সবাইকে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতে হতো, কারো কাছে কোনো সময় থাকতো না। কিন্তু এখন চাষবাস করার পর থেকে অনেক পরিমাণ ফসল উৎপন্ন হলো, সবাই চাষবাস না করলেও চলছে। এবার মানুষ যারা চাষবাস করছে না তারা অন্যান্য জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলো। অনেকে আরো বিভিন্ন কারিগরি শিল্প করতে লাগলো, যেমন মাটির বিভিন্ন জিনিস তৈরি করতে লাগলো, কাঠের বিভিন্ন জিনিস তৈরি করতে লাগলো। এইভাবে আরো নতুন নতুন বিভিন্ন জীবিকা, নতুন নতুন বিভিন্ন কাজের, সমাজের নতুন নতুন কাজ মানুষ করতে লাগলো। অনেক মানুষ কাজ নেই, অনেক মানুষ ভাবতে শুরু করলো যে এই মানে এই পৃথিবী কিভাবে হলো, মানুষ কিভাবে জন্মালো, এইসব ভাবতে শুরু করলো। এইভাবে ভেবে তারা বিভিন্ন রকম এই নিয়ে ভাবার ফলে নতুন নতুন তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করতে লাগলো, মানুষ চিন্তা ভাবনা শুরু করলো। হ্যাঁ, যতদিন পর্যন্ত মানুষ খাবারের সন্ধান করতো ততদিন কিন্তু ভাবার সময় পেত না, কিন্তু যখন মানুষ সবারই কাজ করার প্রয়োজন পড়লো না তখন মানুষ ভাবনা চিন্তা শুরু করলো যে এসব সৃষ্টি হলো কিভাবে, মানুষ কোথা থেকে এলো, তারপরে এই যে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, এইসব নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করলো। এবং এইভাবে বিভিন্ন জিনিস ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে আবিষ্কার করতে লাগলো। তো সেটা শুরু হয়েছিল এক, আগুনের ব্যবহারের মাধ্যমে মানুষ অনেকটা উন্নত হতে পেরেছিল, আর দুই, কৃষিকাজ শেখার ফলে মানুষ অনেকটা আরো ব্যাপকভাবে সেই কাজগুলো করতে পারে। তাহলে কৃষিকাজ শেখার ফলে তাহলে কি কি পরিবর্তন হলো? প্রথম যেটা হয়, খাদ্যের অভাব দূর হয়, এটা প্রথম সব থেকে বড় যেটা পরিবর্তন সেটা হয়েছিল। 2 নম্বর, সবারই আর কৃষিকাজ করার দরকার ছিল না, অনেক মানুষ কৃষিকাজ ছাড়া, কারণ খাবার যা প্রয়োজনের থেকে বেশি উৎপন্ন হলো, ফলে অনেক মানুষ কৃষিকাজের পাশাপাশি অন্যান্য বিভিন্ন কাজ করতে লাগলো, যেমন কারিগরি শিল্প, বিভিন্ন রকম, হ্যাঁ, বিভিন্ন রকমের অন্যান্য কাজকর্ম তারা শুরু করলো। কেউ চিন্তা ভাবনা করে বিভিন্ন রকম আবিষ্কার করতে লাগলো। এইভাবে বিভিন্ন নতুন নতুন জিনিস তৈরি হতে লাগলো, এবং সমাজ ক্রমশ জটিল হতে লাগলো। আগে মানুষ ঘুম থেকে উঠতো, খাবার সংগ্রহ করতো, খেত, ঘুমিয়ে পড়তো, দিন ফুরিয়ে গেল। আর এখন মানুষের কি হলো, আর খাবার কি হচ্ছে না, মানুষ বিভিন্ন কিছু ভাবনা চিন্তা করছে, মানুষ বিভিন্ন আবিষ্কার করছে, মানুষের সমাজ ধীরে ধীরে জটিল হতে লাগলো। তাহলে কৃষিকাজ শেখার পর ধীরে ধীরে সমাজ ব্যবস্থা জটিল হয়ে উঠলো। জটিল মানে আরো বেশি, আগে সহজ সরল ছিল জীবন, যে মানুষ সকালে ঘুম থেকে ওঠে, খাবার সংগ্রহ করে, খাবার খায়, ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন মানুষের জীবন যত উন্নত হতে লাগলো তত আরো জটিল হতে লাগলো, মানে কঠিন হয়ে পড়লো। হ্যাঁ, সমস্যা ঠিক নয়, এটা জটিল, মানে অত সহজ সরল আর থাকলো না, এরকম হলো। তাহলে কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনে এই পরিবর্তন এলো, বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন থাকে যে কৃষিকাজ কিভাবে মানুষের সমাজকে জটিল করে তুলেছিল, তাহলে বলতে পারবে যে তাহলে প্রশ্নটা তোমাদের থাকতে পারে যে কৃষিকাজ কিভাবে মানুষের সমাজকে জটিল করে তুলেছিল। তাহলে তোমাদের বলতে হবে কৃষিকাজ শেখার পরে মানুষ প্রয়োজনের থেকেও বেশি খাদ্য উৎপাদন করতে লাগলো, ফলে সবারই আর কৃষিকাজ করার প্রয়োজন হতো না, চাষবাস করার প্রয়োজন হতো না। অনেকে অন্যান্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়, কারিগরি শিল্প এবং অন্যান্য কাজ। এরপরে ধীরে ধীরে সমাজ ব্যবস্থা জটিল হয়ে উঠল।